আমার মনে হয় তাদের মধ্যে আসলে সম্পর্ক আছে। এটাই সন্দেহ করেছিলাম। এখন আমরা কি করব? আমরা তদন্ত শুরু করব। সে একজন সাক্ষীর সাথে খারাপ আচরণের কারণে ইনভেস্টিগেশনে আছে। বরখাস্ত করব। মানে সে কমিশনে থাকবে, আবার একই সাথে একজন মাফিয়ার মেয়ের সাথে সম্পর্ক রাখবে। এটা তো মেনে নেওয়া যায় না। আমাকে তোমরা কিছুটা সময় দাও। মোস্তফা আমার ছেলে, হয়তো আমি একটি সমাধান খুঁজে পাবো। মোস্তফাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। তোমাকে বরখাস্ত করা হলো, মানে তোমার সব চালাকি ধরা পড়ে গেছে মোস্তফা। তুমি কেন এমন আচরণ করছো? মোস্তফা, নিজেকে সামলে নাও। ওর জন্য নিজেকে শেষ করছো। কারণ আমি সেই মেয়েটার প্রেমে পড়েছি। ঠিক আছে, আমাকে বরখাস্ত করো বা অন্য কোথাও পাঠাও, যা ইচ্ছা করো, আমাকে শাস্তি দাও। আমার এখন লুকানোর আর কিছু নেই। তুমি যদি চাও আমি প্রেসকে পুরো সত্যিটা বলতে পারি এবং তারপর সব শেষ। দাঁড়াও, কথা শোনো। কোনো ধরনের বোকামি করো না। তুমি বাইরে যাবে এবং একটি ঘোষণা দেবে যে এটা একটা ভুল বোঝাবুঝি। তারপর সব আমি দেখব। মোস্তফা, আমরা কিন্তু এটাই চাই। তুমি কোন অধিকারে আমাদের ডিপার্টমেন্টকে ধ্বংস করছো? এসব তুমি বন্ধ করো। সবাই বলবে মাফিয়া এবং পুলিশ একসাথে কাজ করছে। তাহলে তাই হোক, তাহলে তাই হোক স্যার, আমার কোনো সমস্যা নেই। যদি তা ঘটে সবার জন্য খারাপ হবে। তুমি অস্বীকার করবে, তোমার বাবার জন্য করবে। ঠিক আছে, তাই করব। কি করছো? ওরা আমাদের দেখে ফেলবে। আমরা সবকিছু বলে দেব। আমার মনে হচ্ছে ও পানি খোলা করবে। কিছু একটা করতে হবে। আপনি কোনো ঘোষণা দিতে হ্যাঁ, কিছু একটা বলতে চাও? আমি বলছি এই দুই নিষ্পাপ মানুষের লুকানোর তেমন কিছু নেই। তারা একে অপরকে অনেক ভালোবাসে। ও আমার ছেলে, কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান, একজন সম্মানিত পুলিশ অফিসার। আর এই মেয়েটি তার একমাত্র ভালোবাসা। আর ও একজন সফল ডাক্তারও। এখন এই দুজন একে অপরকে ভালোবাসে। এটি কি অপরাধ নাকি পাপ? তাই না? আমরা জানি মিস আয়েশার বাবা বাহারি উম্মার। এও মানছি তার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড অপরাধ জগতের অংশ হওয়ার অভিযোগ আছে। কিন্তু সে তার বাবাকে এতটাই ঘৃণা করে যে নিজের পদবিও পরিবর্তন করেছে। তাই আমি আবার জিজ্ঞেস করছি, এখানে তার দোষ কোথায়? আপনারা কি মনে করেন না যে এটা তার জন্য একটি বিচার বহির্ভূত শাস্তির মতো? বাহারি উম্মানের অপরাধের জন্য এই দুজনকে কষ্ট দেওয়া নিশ্চয়ই ঠিক হবে না। প্লিজ বুঝার চেষ্টা করুন, দয়া করে আর কথা বাড়াবেন না। আপনার কি কিছু বলার আছে? দয়া করে এখন আমাকে মাফ করুন। ও সদরুদ্দিন, তোমাকে খুশি দেখাচ্ছে। তুমি কি বাইরে যাচ্ছ? ঘরের ভেতরে এই ডানাকাটা পরিসহ্য হচ্ছে না। তুমি আমাকে ঘৃণা করো, তাই না? আশ্চর্য, কিভাবে বুঝলে? আমি আসলে তোমাকে তেমন পাত্তা দেই না। তুমি আমার মন ভেঙে দিলে। শুধু ওই কুৎসিত মন না, আমি হাসতে হাসতে তোমাকেও ভাঙবো। মারিয়া, মারিয়া, সদরুদ্দিন কি তোমার কাছে যাচ্ছে বলো তো? দারুণ। ঠিক আছে, আগে তুমি এটা শেষ করো। জাস্ট একটা নাটক হলো, আর পরিষ্কার ভাবে সে আমার বাবাকে অপমান আয়শা, করলো। আয়শা, ঠিক আছে, এটা শেষ করার জন্য প্রয়োজন হলে আমি পদত্যাগ করব। আশ্চর্য মোস্তফা, আমার কথা কানে যাচ্ছে না। আমি বলেছি রিজাইন করো না। ইন্টেলিজেন্স কি তোমার কাছে আসেনি? তোমার বাবার কাছাকাছি থাকতে বলেনি? হ্যাঁ হ্যাঁ, বলেছে। তাহলে তোমার কাজ তুমি করছো না কেন? ওই লোকটাকে জেলে পাঠাও, আমাদের সবার জন্য। প্রতিবারই যখন ও আমার সাথে কথা বলে, আমি নিজেকে সামলাতে পারি না কোনোভাবেই। ও আমার ভাইকে খুন করেছে। আমি সত্য জানা সত্ত্বেও তোমাকে হেল্প করছি। এখন আমার জন্য হলেও
আমার কথাটা ভাবো। ঠিক আছে আয়েশা, তোমার কথা স্বীকার করছি, তুমি ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো, কিন্তু আমি কি করতে পারি? আমার মধ্যে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। দয়া করে তুমি একটু বোঝার চেষ্টা করো। রেবেকাকে নিয়ে, সিনানকে নিয়ে, তোমার বাবাকে নিয়ে আমি আর কতজনের সাথে ডিল করব? সবার সাথে লড়বো কিভাবে? তাহলে কিছুই করো না। তুমি যদি কিছু না করো আমি করব। কি করবে তুমি? আমি বাবার কাছে যাব, এরপর বাবা সব সামলাবে, কারণ আমি আর নিতে পারছি না। মোস্তফা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো, তুমি পারছো না। একটা মেয়ে কখনো একটা ছেলের কষ্ট বুঝতে পারে না কেন? মেয়েরা কেন এমন হয়? গ্রেট নিউজ, তারা সত্যিই আপনাকে পছন্দ করেছে। রিয়াকশন কি? তারা বলছে ভালোবাসার রক্ষক। এটাকে বলে ক্রাইসিস ম্যানেজমেন্ট ইয়াসান। এটাই আমার স্পেশালিটি। আমি অবাক হয়েছি। ফেসবুকে নিশ্চয়ই ভাইরাল হয়ে গেছে। একটা পডকাস্ট করো, সেখানেও কিছু কথা বলবো। আর হ্যাঁ, একটা পোল তৈরি করতে বলো রিয়াকশন দেখার জন্য। প্রেস এজেন্ট আমাকে এখন বলেছে যে আপনি টিটি। এটা কি? মনে হয় ভালো কোনো জিনিস, ট্রেন্ডি টপিক। হতেও পারে, আবার নাও হতে পারে ইয়াসান। ট্রেন্ডি টপিক। আমি আর কোনো নতুন বিপদ চাই না। ওই বেহেচেদ এখন কি করছে জানো তুমি? সে কিছু একটা করছে, আমরা শীঘ্রই জানতে পারবো। তার উপর কড়া নজর রাখো। সে যে কোনো কিছু করতে পারে যখন তখন। সাবধান। চিন্তা করবেন না। আমি তোমাকে বিশ্বাস করি, একই সাথে সেমাকেও। ও আসলে এসব কিছুর কারণে একটু বিক্ষিপ্ত হয়ে আছে, কিন্তু আমাদের এটা সমাধান করতে হবে। কিন্তু আপনি ওকে ছাঁটাই করেছেন। আমি তার বাবা, মনে রাখবে। সে আসবে এবং ক্ষমা চাইবে, এবং আমি তাকে ক্ষমা করব। এটাই আমার নিয়ম। আপনি এই ব্যাপারে ভালো বুঝবেন। বাবা আজকে নিউজ দেখেছেন? আজ সকালে ইসমাইল কারাইল পুলিশ বিভাগে এই আলোড়ন সৃষ্টিকারী প্রেমিকদের পাশে দাঁড়িয়েছেন। কিসের আলোড়ন? আয়শার মোস্তফার ছবি দিয়ে নিউজ করেছে। বলছি, এই দুই নিষ্পাপ মানুষের লুকানোর তেমন কিছু নেই। তারা একে অপরকে অনেক ভালোবাসে। ও আমার ছেলে, কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান, একজন সম্মানিত পুলিশ অফিসার। আর এই মেয়েটি তার একমাত্র ভালোবাসা। আর ও একজন সফল ডাক্তারও। এখন এই দুজন একে অপরকে ভালোবাসে। এটা কি অপরাধ নাকি পাপ? তাই না? আমরা জানি মিস আয়েশার বাবা বাহারি উম্মার। এও মানছি তার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড অপরাধ জগতের অংশ হওয়ার অভিযোগ আছে, কিন্তু সে তার বাবাকে এতটাই ঘৃণা করে যে নিজের পদবিও পরিবর্তন করেছে। তাই আমি আবার জিজ্ঞেস করছি, এখানে তার দোষ কোথায়? আপনারা কি মনে করেন না যে এটা তার জন্য একটি বিচার বহির্ভূত শাস্তির মতো? বাহারি উম্মানের নিজের অপরাধের জন্য এই দুজনকে কষ্ট দেওয়া নিশ্চয়ই ঠিক হবে না। এটা বন্ধ করো। আমি বুঝলাম না আয়শা কিভাবে তাকে এমন কথা বলতে দিল। উফ, এই কারাইল আগুন নিয়ে খেলছে। সে কি করার চেষ্টা করছে? এসব কি করছো মা? বাবা, তুমি আমার উপর রাগ করো না। রেবেকার একটা প্রবলেম হয়েছে। ইসমাইল কারাইল কি কথা বলছে? তুমি কেন তাকে এমন কথা বলতে দিলে? বাবা, এসব কথায় কান দিও না। এটা জাস্ট মোস্তফাকে কোণঠাসা করে দেওয়া ছাড়া আর কিছুই নয়। সত্যি আয়শা, তাই কি? সে পুরো দেশের সাথে কথা বলছে, বলছে যে তুমি আমাকে ঘৃণা করো। বাবা প্লিজ, ও শুধু একটা ফাঁদে ফেলার চেষ্টা করেছে। ঠিক আছে, আমি দেখি কি করা যায়, কিন্তু মনে রেখো সেটা নিয়ে পার পাবে না। ওয়েলকাম। তুমি দেখছি আমাকে না দেখে থাকতেই পারছো না। একজন পুরুষ প্রতিদিন তোমার মতো সুন্দরী নারী দেখে না। এটা একটা সৌভাগ্য বলতে পারো। থ্যাংক ইউ বলবো? আবার এনেছো? যতক্ষণ না তুমি না মানো। অনেক সুন্দর। ঠিক আছে, আমার গলায় পরিয়ে দাও।
ধরো। শুধু আমাকে হ্যাঁ বা না বলো, ঠিক আছে? আপনি কেমন আছেন খালা? নেকলেস হ্যাঁ খালা, অনেক বেশি দামি। হ্যাঁ, অনেকটা সুস্থ। তুমি এটা আমাকে দেবে, তুমি শুনছো? আজ আমার একটা কাজ আছে, আমরা রাতে দেখা করি। ঠিক আছে। তুমি কি ধরনের পোশাক পরেছো? একদম বাড়াবাড়ি রকমের ভদ্র হয়ে গেছে মারিয়া। খালা, আমরা পরে সামনাসামনি রিপোর্টগুলো নিয়ে কথা বলি। ঠিক আছে, পরে দেখা হবে। দেখা হবে। দুঃখিত, খালা কথা বলতে খুব ভালোবাসেন, সময় বোঝেন না। খাবার অর্ডার দিই আমরা। ঠিক আছে। হাসপাতাল থেকে চুরি করব। কি বললে? তুমি পাগল হয়ে গেছো? করতে হবে, আর কোনো উপায় নেই। কি সুন্দর করে মজা করছে। তুমি কি আসলে সিরিয়াস? এই যে নাও, এটা পরে নাও। ডাক্তারের পোশাক? জুলফিকার, তুমি একটু মাথাটা খাটাও তো। তুমি ডাক্তার হবে এবং আমি রোগী হব। ড্রাগ গুদামে ঢুকবো এবং তুমি ওষুধগুলো নিয়ে চুপচাপ চলে আসবে। এই যে এখানে ওষুধগুলোর নাম আছে। একটা কথা জিজ্ঞেস করি, আমরা কেন সাধারণ মানুষের মতো গিয়ে ডাক্তারকে বলছি না? কারণ তাদের কাছে এটা রেকর্ড থেকে যাবে। আমার কোথাও কোনো রেকর্ড নেই, চাইও না থাকুক, বুঝতে পেরেছো? কিন্তু যদি রেকর্ড থাকে? চলো।